যে ৬ শতাধিক বেওয়ারিশ লাশ, সেটা হলো যেগুলো খবর পাওয়া গেছে, মর্গে গিয়ে যেগুলোর সন্ধান পাওয়া গেছে। এর বাইরে আরও কত আছে নাম না জানা, তার তো ইয়াত্তা নাই। এখন সফলতা ব্যর্থতা একটা হলো যে একটা পরিসংখ্যানগত সফলতা ব্যর্থতা আছে, যে ২টা বিষয়ে সফল, ৪টা বিষয়ে ব্যর্থ, এগুলো একটা দিক আছে। আর সামগ্রিক বিবেচনায় মানুষ কতটুকু শান্তিতে এবং স্বস্তিতে আছে, সেইটা হলো একটা সরকারের সবচেয়ে বড় সাফল্যের বিষয়। তো এখানে অন্তর্বর্তীকালীন সরকার এটা দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ৮ই আগস্ট, সেখানে মানুষ একটা আশা করছিল, যে পরিবর্তনের আশা করছিল। সেই পরিবর্তনটা কোন ক্ষেত্রে? মানুষের দৈনন্দিন জীবনযাপনে যেই সমস্যাগুলো তারা সম্মুখীন হয়, সেই সমস্যার সমাধান হবে। অর্থাৎ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসপত্রের দামের উপর একটা নিয়ন্ত্রণ আনবে, সিন্ডিকেটের দৌরাত্ম্যটা বন্ধ করবে। সেই ক্ষেত্রে সরকার তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই বা ভূমিকা পালন করতে পারে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত দিনে গুম, খুন, আয়নাঘর, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই বিষয়গুলো মানে মানুষের কনসার্ন ছিল যে এগুলো বন্ধ হয়, বন্ধ করা। এখনো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। সেটাই বলছি, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেগুলোর ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেই। আজকেই আমি দেখলাম যে কালের কণ্ঠ পত্রিকায়, আপনাদেরই একটা সিস্টার কনসার্ন, সেখানে ফার্স্ট পেজে হেডলাইন, রাজধানীতে ৬০০-র উপরে বেওয়ারিশ লাশ গত ১ বছরে পাওয়া গেছে। তো এটা কিসের আলামত? যে ৬ শতাধিক বেওয়ারিশ লাশ, সেটা হলো যেগুলো খবর পাওয়া গেছে, মর্গে গিয়ে যেগুলোর সন্ধান পাওয়া গেছে। এর বাইরে আরও কত আছে নাম না জানা, তার তো ইয়াত্তা নাই।